বন্ধুগণ নমস্কার। প্রথমেই আমি আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। আমি গতকাল কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা বেশ অসুস্থ ছিল। সপ্তাহখানেক যাবৎ জ্বর সর্দি কাশিতে খুব ভুগছি। তার মধ্যে একবার ডাক্তার দেখে ওষুধপত্র নিয়ে এসে খাচ্ছি, কিন্তু কিছুতেই সেরে উঠছে না। তো আজকে আবার ডাক্তারের কাছে যে একজনকে বুক করে সেখানে দেখিয়ে নিলাম। তিনি অল্প কিছু ওষুধ দিয়েছেন, বলেছেন কোনো ভয়ের কিছু নেই। ভয়ানক কফ সর্দি কাশিতে ভুগেছি, ফলে আমার আর মুড হয়নি যে আমি কোনো ভিডিও বানাই। তো আজকে ডাক্তার দেখে আসার পর আমার মনে হচ্ছে না, ঠিক আছে, ডাক্তারবাবু তো বলেছে যে আপনার অসুস্থতার বিশেষ কোনো কারণ নেই, আপনি খুব শীঘ্রই সেরে উঠবেন। এটা নেহাতি ভাইরাল ফিভার, এবং এটা এই শীতের শুরুর আগে এটা সব লোকেই প্রায় হচ্ছে, সমস্ত ডাক্তারখানাতে শুধু জ্বরের রোগীদেরই ভিড়। যাই হোক, এটা আমার ব্যক্তিগত কথা বললাম, কারণ আপনারা এর মধ্যেই কালকেই কোনো ভিডিও না পাওয়ার জন্য কেউ কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছেন আমার সঙ্গে, এবং কেউ কেউ মেসেজ করেছেন যে কেন ভিডিও করিনি কালকে, আজকে ভিডিও করছি। তো বিষয়টা হচ্ছে, এর আগে যে সমস্ত ভিডিও করছি তার থেকে একটু নতুন ধরনের ভিডিও আজকে। এটা হচ্ছে যে দেশেরই খবর। আপনারা শুনেছেন বোধহয় এর মধ্যে কাশ্মীরে লে এবং লাদাখ এখানে একটা অশান্তি হয়েছে। এই যে লে শহরে দাঙ্গা ভড়কে হয়েছিল। লের যে জেনজি যুবকরা, তারা হঠাৎ করে দল বেঁধে রাস্তায় নেমে পুলিশের উপর আক্রমণ শুরু করে। পুলিশ থামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ থামাতে পারেনি। তারা ওই যে হিল কাউন্সিলের অফিসঘর সেখানে আগুন লাগায়, এবং ওখানে যে বিজেপির রাষ্ট্রীয় কার্যালয় রাজ্য কার্যালয় আছে ওখানে যে কাউন্সিল কার্যালয় আছে সেখানেও তারা আগুন জ্বালিয়ে সেটা পুড়িয়ে দেয়। এর ফলে যখন ওই মবকে নিয়ন্ত্রণ করতে না পেরে তখন পুলিশ স্বাভাবিকভাবেই তখন গুলি চালায়, এবং সেই গুলিতে 4জন যুবকের মৃত্যু হয়। তো এই ব্যাপারটা, ঘটনাটা এই জায়গায়, এর পিছনে একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে যে ওখানকার একজন অ্যাক্টিভিস্ট আছে। সে অ্যাক্টিভিস্টের নাম হচ্ছে সোনম ওয়াংচুক। এই সোনম ওয়াংচুক ইনি একটু এর মধ্যেই নাম করে ফেলেছেন এই জন্য যে তিনি একজন টিডিএক্স স্পিকার। শুধু তাই নয়, তিনি ওখানে একটা স্কুল করেছিলেন। সেই একটা ওনার সংস্থা আছে, এনজিও। সেই এনজিওর নাম হচ্ছে হিমালয়ান ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যান্ড এডুকেশন, লাইক দ্যাট, এরকম জাতীয় একটা ইনস্টিটিউট আছে। সেই ইনস্টিটিউট নিয়ে তিনি ওখানে স্কুল করছেন। তিনি নিজে একজন ইঞ্জিনিয়ার, এবং সেই স্কুলে সোলার থেকে সব কিছু, স্কুলের রান্নাঘর চালানো, সোলার থেকে স্কুল বিল্ডিং গরম করে রাখা, সোলার থেকে যাবতীয় কাজকর্ম করা, এইসবগুলো তিনি করেছিলেন। এবং সেখানে আইস স্কেটিংয়ের একটা গ্রাউন্ড তৈরি করে সেখানকার যুবকদেরকে আইস স্কেটিং শেখাতেন, এবং আরও অন্যান্য খেলাধুলাও শেখাতেন। তো এই ইনস্টিটিউটটার জন্য তিনি সরকারের কাছে কিছু জমি চান, ল্যান্ড ডোনেশন চান। তো সরকারও তাকে 132 একর জমি সেখানে দিয়েছিল, যেটা 2017-18 সালে দিয়েছিল, যে 1 বছরের মধ্যে সেখানে একটা এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা লে এবং লাদাখের যুবকদের জন্য। কিন্তু সেটা সে করেনি। ফলে কিছুদিন আগে সরকার নোটিশ করে সেই জমি তার কাছ থেকে ফেরত দিয়ে নিয়েছে। তো সেইটা একটা কারণ। সে এর মধ্যে গিয়েছে, একটা অনশনে বসেছিল। সে এখন ইস্যুটা অন্যরকম নিয়েছে যে এখন তো লে এবং লাদাখ একটা অটোনমাস কাউন্সিল, কেন্দ্রীয় সরকারের আন্ডারে। সেখানে একজন গভর্নর আছেন, তিনি সেটা পরিচালনা করেন প্রশাসনিক ব্যাপারগুলো। তো এখনো পর্যন্ত তাকে রাজ্যের দরজা দেওয়া হয়নি, এবং জম্মু কাশ্মীরকেও রাজ্যের দরজা দেওয়া হয়নি। 370 উঠে যাওয়ার পরে, আর্টিকেল 35 উঠে যাওয়ার পরে সেখানেও কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কারণ সরকার বলেইছে, সুপ্রিম কোর্টেও এপিডিভিট দিয়ে বলেছে, যখন নর্মালসি ফিরে আসবে তখন আমরা ওখানকে ঠিক সময়ে ওখানে রাজ্যের দরজা দিয়ে দেব। এবং এর জন্য ওখানে যে এখনকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তিনি মাঝে মাঝে একটু চেঁচামেচি করেন, আমাদের এখনো পর্যন্ত স্টেটহুড দেওয়া হচ্ছে না। কিন্তু সরকার পরিষ্কার বলে দিয়েছেন যে এইভাবে রাতারাতি স্টেটহুড দেওয়া যাবে না, কারণ কাশ্মীরে এখনও উগ্রপন্থী ঝামেলা হামলা কিন্তু লেগেই আছে। তো এরকম একটা পরিস্থিতিতে সোনম ওয়াংচুক দিন 15 আগে এই একটা অনশনে বসে,
ফলে সে নাকি ভেতরে ভেতরে বিভিন্ন জায়গায় মিটিং করে উস্কেছিল, এবং উস্কানোর ফলে যুবকরা হঠাৎ ভায়োলেন্ট হয়ে যে এই জাতীয় ঝামেলা করে, এবং পুলিশের সঙ্গে তখন সেই দ্বন্দ্বটা তৈরি হয়। এরকম একটা পরিস্থিতি যেমনি সোনম ওয়াংচুক দেখলো যে এই একটা গোলমাল হয়েছে, তখন সঙ্গে সঙ্গে তার অনশন ভেঙে দিয়ে সে কেটে পড়ে। এই পর্যন্ত হয়ে থেকে গেছে। কিন্তু সরকার তো সরকারের একটা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরকারের ভীষণ সমালোচনা হয় যে সরকার কি চোখ বুজে বসেছে এতদিন, এতদিন পর্যন্ত তার এই কর্মকাণ্ড সরকার দেখার সুযোগ পায়নি বা দেখেনি যে সে ভেতরে ভেতরে কী করছে, তার ভেতরে ভেতরে তার ষড়যন্ত্রটা কী। এখন এই লেহ লাদাখের ইতিহাসটা হচ্ছে, এটা জম্মু কাশ্মীরের একটা অভিন্ন অঙ্গ ছিল। তো এখানে ওই আবদুল্লাহ এবং মুফতি পরিবার যতদিন জম্মু কাশ্মীর শাসন করেছে, ওখানে তো বিজেপি সরকার কখনোই শাসন করেনি। কংগ্রেস কখনো কখনো এনসি অর্থাৎ আবদুল্লাহ পরিবারের সাথে জোট করে ওখানে সরকার কিন্তু সরকারে ভাগিদার হয়েছিল। বিজেপি একটা সময় এই পিডিপি অর্থাৎ মেহবুবা মুফতির দলের সঙ্গে জোট করে ওখানে সরকার চালাবার চেষ্টা করেছিল, কিন্তু সেটা চলেনি। ফলে সেখান থেকে বিজেপি নিজের দিকে উইথড্র করে নিয়ে আসে। সেই সময় দেখা গেছে যে লেহ এবং লাদাখ মূলত বুদ্ধিস্ট পপুলেশন হিসেবে সবচেয়ে বেশি ছিল, বুদ্ধিস্ট পপুলেশনের জায়গা, এবং হিন্দু পপুলেশন আছে কিন্তু খুবই কম আছে, সংখ্যায় পার্সেন্টেজেও খুবই কম। তো যাই হোক, সেই লেহ এবং লাদাখ এই দুটো জায়গাতে এই যে মেহবুবা মুফতি এবং আবদুল্লাহ পরিবার, এরা দীর্ঘদিন যাবৎ ওখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করছে। যে কোনো জায়গাতেই শাসক যারা থাকে স্থানীয় স্তরে, তাদের একটা লক্ষ্য হচ্ছে নতুন জায়গা দখল করলে সেখানকার ডেমোগ্রাফিটা চেঞ্জ করতে হবে। ডেমোগ্রাফি চেঞ্জ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে তাদের দলের লোকজন, তাদের সমকালীন লোকজন, তাদের মানে কমিউনিটির লোকজনকে সেখানে বসিয়ে দেওয়া আর তাদের জনসংখ্যা বাড়িয়ে দেওয়া। এইটা করেছে। ফলে লেহ এবং লাদাখে মুসলিম জনসংখ্যা ইতিমধ্যে অনেক বেড়েছে। তো ফলে তখন এই সোনম ওয়াংচুক বা যারা যারা ওখানে ছিল বিভিন্ন কাউন্সিলর কর্পোরেটর, তাদের একটা দাবি ছিল যে লেহ এবং লাদাখকে আলাদা করা হোক জম্মু কাশ্মীর থেকে। তো ফল হিসাবেই যখন কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়ে লেহ এবং লাদাখকে আলাদা করে দেয় জম্মু কাশ্মীরের থেকে, এবং জম্মু কাশ্মীর আলাদা পার্ট হিসাবে থাকে। জম্মু কাশ্মীর নির্বাচন হয়েছে, লেহ এবং লাদাখ কাউন্সিল নির্বাচন হয়েছে, কিন্তু রাজ্যের কোনো নির্বাচন হয়নি। ফলে জম্মু কাশ্মীরে এখন ফারুক আবদুল্লাহর সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা এখন সেখানে প্রশাসন চালাচ্ছে। তো এই পর্যন্ত ঠিক ছিল। তো প্রথমের দিকে এই সোনম ওয়াংচুক খুব বিজেপির সাথে সংগতি রেখেই কাজ করত, কিন্তু হঠাৎ তার ইদানিংকালে মনে হয়েছে যে না, এখানে আমাকে একটা পূর্ণ রাজ্যের দরজা দিতে হবে, একটা স্বায়ত্তশাসন অর্থাৎ এই কাউন্সিল শাসনে আমার পোষাচ্ছে না, এরকম কিছু একটা মাথার মধ্যে কিছু একটা সুরসুরি দিয়েছে। অর্থাৎ পূর্ণ দরজা দিলেই যদি ভোট হয় তাহলে পরে আমি নির্বাচন নিতে যাব, এবং তখন আমি লেহ এবং লাদাখের মুখ্যমন্ত্রী বলতে পারি। কিন্তু বিগত যে লোকসভা নির্বাচন গেছে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু লেহ এবং লাদাখ থেকে একজন হচ্ছে মুসলিম প্রার্থী, তিনি কিন্তু জয়লাভ করেছেন। কারণ বিজেপি এবং কংগ্রেস ওখানে সামনাসামনি লড়াই করে। ফলে যিনি মুসলিম প্রার্থী ছিলেন, তিনি ওই দুজনের ভোট কাটাকাটিতে এই বিজেপি এবং কংগ্রেস এরা কী করলো, যে প্রার্থী দিয়েছিল তারা 3-6 লাখ মতো ভোট পেল, এবং তার থেকে বেশি ভোট পেয়ে ওই মুসলিম প্রার্থী ওখান থেকে নির্দল প্রার্থী কিন্তু জিতে গেছে। ফলে সেটা একটা সোনম ওয়াংচুকের কাছেও ধাক্কা, এবং ওখানকার যারা স্বাধীনতাকামী লোকজন, যারা স্বাস্থ্য শাসন থেকে রাজ্যের শাসনে পরিবর্তন চায়, তাদের কাছে একটা ধাক্কা। বিজেপি কংগ্রেসের কাছেও অবশ্যই একটা ধাক্কা। কিন্তু নির্বাচনের ফল বেরিয়ে গেলে তার কিছু করার নেই, এই অবস্থায় দিব্যি চলছিল। এখন এই যে গোলমালটা হলো, এই গোলমালটা সোনম ওয়াংচুকই অনশন করে এবং মানুষকে উস্কে, যুবকদিকে উস্কে এটা করিয়েছে বলে কিন্তু বিভিন্ন সংবাদপত্র বলছে। এরপর দেখা গেল কি, যে পরে যে সমস্ত খবর বেরিয়ে এসছে, সেখানে ওই লের কিছু কাউন্সিলর, কংগ্রেস কাউন্সিলর, তাদের নামটাও বেরিয়ে এসছে, তাদের ছবিও বেরিয়ে এসছে, তারাও নাকি এই ধরনের একটা গোলমালকে উস্কানি দিয়েছে, এবং এতে নাকি চীনের সমর্থন আছে। নেপাল থেকে কিছু যুবকদিকে ডেকে এনে এতে অংশগ্রহণ করা হয়েছে। এরকম সব বহু রকম ঘটনা কিছু হচ্ছে, সেটা জানা যাচ্ছে। ধীরে ধীরে অনেক কিছু বেরিয়ে আসছে। এবং এরপর দেখা গেল কি, যে সোনম ওয়াংচুক ওখান থেকে পালিয়ে যান।
পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত লে পুলিশ সোনম ওয়াংচুককে ধরেছে এবং তাকে এনএসএতে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাকে লে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন এই যে অবস্থাটা তৈরি হলো, এর পিছনে সোনম ওয়াংচুক কিন্তু নিজেই দায়ী। লে লাদাখ একটা খুব সেন্সিটিভ এরিয়া, এইটা তাকে বুঝতে হবে, কারণ সামনেই পড়োশি দেশ পাকিস্তান আছে, চীন আছে এবং এখানে গালওয়ান ভ্যালি আছে, যেটা কিনে চীনের সঙ্গে ভারতের সৈন্যদের অনেক ঝামেলা হয়েছে। তো এরকম একটা সেন্সিটিভ জায়গায় তারা যদি এরকম গোলমাল করতে চায়, সেটা যে ভারত সরকার, তার প্রশাসন, তার পুলিশ প্রশাসন, সৈন্য প্রশাসন কেউই যে এটাকে মেনে নেবে না, এটা কিন্তু তার আগে থেকে বোঝা যাচ্ছিল। যাই হোক, সে পালিয়ে বেড়াচ্ছিল কিন্তু এখন ধরা পড়েছে, এখন তাকে এনএসএতে আটক করা হয়েছে। এছাড়া তার যে সংস্থা ছিল, সেই সংস্থা হিমালয়ান এডুকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ইনস্টিটিউট লাইক দ্যাট, সেই সংস্থার যে রেজিস্ট্রেশন ছিল, সেই রেজিস্ট্রেশনের মধ্যে যে এফসিআরএ ছিল, বিদেশ থেকে যে ফান্ড সংগ্রহ করতো, সেটা ক্যান্সেল করা হয়েছে। কারণ দেখা গেছে তিনি সেখান থেকে যে ফান্ড নিয়ে এসছেন, সেই ফান্ড নিয়ে তিনি নাকি সেই ফান্ডকে গোলমাল করেছেন, বিভিন্ন অন্যদিকে সেই ফান্ডকে চালিত করেছেন, সেটা তথ্য ধরা পড়েছে। ফলে সেই এফসিআরও ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী দিনে এর বিচার নিশ্চয়ই কী হবে, সেটা আগামী দিনে আমরা বুঝতে পারবো। তো ওটা মস্ত বড় গোলমালের হাত থেকে এই মুহূর্তে লে এবং লাদাখ, এই কাশ্মীরের এই অঞ্চলটা খুব সেন্সিটিভ অঞ্চল, এই মুহূর্তে বেঁচে গেছে। তা আগামী দিনে আবার যাতে নতুন করে কিছু ছাড়া না, মাথা ছাড়া না দেয়, সরকার অবশ্যই এর দিকে নজর রাখবে আশা করি। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।